নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি চটজলদি চিলি পনিরের রেসিপি। আমি যেভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি পেঁয়াজগুলোকে এরকম কিউব আকারে কেটে নিয়েছি, ক্যাপসিকামটাকেও একইভাবে কেটেছি, আর ফোড়ন হিসাবে আমি রেখেছি আদা কুচি আর রসুন কুচি। এখানে আমি আমুলের 500 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি কিউব আকারে কেটে নেব। লঙ্কাটা আমি অল্প দিয়েছি, কারণ বাচ্চা খাবে, বেশি ঝাল খেতে পারবে না। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। চিলি পনির মানেই হচ্ছে চিলিটা বেশি থাকবে, যেহেতু আমার বাচ্চা তাই আমি দিইনি। এবারে আমি পনিরটাকে 3টে টুকরো করে আগে কেটে নেব, নিয়ে তারপরে কিউব আকারে কাটবো। বেশি ছোট করব না, একটু বড় সাইজেরই রাখবো। বন্ধুরা, আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। এইভাবে আমি পনিরটাকে কেটে নিলাম। এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক। এবারে আমি এখানে একটা ব্যাটার তৈরি করব। কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম অ্যারারুট। এবারে জল আর অ্যারারুটটাকে ভালো করে ফাটিয়ে নেব, যাতে কোনো লাম্প না থাকে। এবারে এদিকে আমি পনিরটাকে তেলের মধ্যে দিয়ে 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। রুটি পরোটা যার সাথেই খাবেন না কেন, খেতে দারুণ স্বাদের হয়, তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও ভালো লাগে। রাত্রিবেলা পরোটার সাথে হোক, রুটির সাথে হোক, দারুণ জমে যাবে। এদিকে আমার পনিরটা ভাজা হয়ে গেছে। এভাবে আমি একটু কড়া করেই ভেজেছি। আর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি পনিরটাকে একটু উল্টে দিলাম। 2 পিঠই আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি পনিরটাকে তুলে নিলাম। এইভাবে আমি লাল লাল করে ভেজেছি। এবারে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। এগুলো একটু তেলের মধ্যে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবারে আমি যে কিউব করে রেখেছিলাম পেঁয়াজগুলো, এবারে পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এরপরে ক্যাপসিকামটাকে আমি দিয়ে দিয়েছি। এবারে দুটোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি এখানে কিছু সস যোগ করব। এখানে দিলাম আমি টমেটো সস, এবারে আমি দিয়ে দেব চিলি সস, ডার্ক সোয়া সস, আর দেব সামান্য পরিমাণ ভিনিগার। এবারে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এটা এর মধ্যে এবারে দিয়ে দেব। দিয়ে এবারে ভালো করে এইগুলোকে মিশিয়ে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে আমি দিলাম লাল লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে এবারে ভালো করে মিক্স করে নেব। গ্রেভিটা আমার গাঢ় গাঢ় হয়ে এসছে। এইভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। রুটি পরোটার সাথে এই রকমই ঠিক আছে, যেহেতু একটু রাইসের সাথে খাবে তার জন্য আমি একটু ঝোলঝোলি করব। এইভাবে অল্প একটু জল দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিলাম। এবারে একটু, যেহেতু ভিনিগার দেওয়া আছে, আমি এবার একটু চিনি যোগ করব, তাহলে টক মিষ্টিটা খেতে ভালো লাগবে। এইভাবেই আমি 10 থেকে 15 মিনিট
এইভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে যে আমি ভেজে রেখেছিলাম পনিরটা এবারে দিয়ে দিলাম, দিয়ে পনিরের সাথে এবারে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব। এইভাবে আমি 5-7 মিনিট ভালো করে মশলাটাকে পনিরের সাথে মেশাতে থাকবো। এদিকে আমার হয়ে গেছে, আমি এবারে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। এবারে একটু ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করব। নুন মিষ্টি একদম স্বাদ মতন আছে, খেতেও বেশ ভালো হয়েছে। এবারে পনিরটা একটু ফুটুক, আমি আরেকটু পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। এইভাবে আমি 5-7 মিনিট একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। তাহলে ঝোলটা ফুটলে নুন মিষ্টিগুলো সব ভালোভাবে ঢুকে যাবে। এবার একটু আমি চিনি দিয়ে দিলাম। এদিকে আমার চিলি পনির রেডি হয়ে গেছে, দেখতে ঠিক এই রকম হয়েছে। এবারে আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই আমার আজকে চিলি পনির রেডি।